হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। গাইস, আজকের ভিডিওটা তোমরা কেউ একটু স্কিপ করবে না। যদি স্কিপ করো তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা মিস করবা। তো তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। তো চলো গাইস, আজকে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে কথা বলার ইচ্ছুক হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফাহিম ভাইয়ের বাসা কিন্তু হচ্ছে গাজীপুর, আর উনি গাজীপুর থাকে। ওনার বাবা হচ্ছে ফুড ফান্ডার আর কি, মানে ওই কোম্পানিতে একটা জব করে মোটামুটি, তো খুবই ভালো আছে। তো ফাহিম ভাই মোটামুটি উনি হচ্ছে স্টাডি করে প্লাস পাশাপাশি একটা জব করে। তো ফাহিম ভাই নর্মাল একটা আইডি নিয়ে গেম প্লে করে, কিন্তু তার গেম আইডির লেভেল যখন মাত্র 45 ছিল, তখন গেমের প্রতি প্রচুর তিনি ইন্টারেস্ট হয়ে যায় এবং তার সাথে আমার পরিচয় হওয়ার পরে বলে, ভাই একটা মানে আমি আইডি কিনতে চাই। এখন হচ্ছে আমার কাছে ওই রকম কোনো লেভেলের আইডি নাই যে সেল করা হবে বা সেল করব, আর আমি আইডি কখনো বিক্রি এবং ক্রয় করি না। তো আমি বলতেছি, ভাইয়া আমার কাছে কোনো আইডি নাই, আপনার পরিচিত কোথা থেকেও যদি আইডি নিতে পারেন তো অবশ্য, মানে পরিচিত কেউ থাকলে অবশ্যই তার থেকেই আইডি নিয়েন, অপরিচিত কোনো পার্সন থেকে আইডি নিয়েন না। তারপরে ফাহিম ভাই ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ করে একটা রিলস চলে আসে ওনার সামনে। তো ফেসবুকে উনি হচ্ছে হোয়াটসঅ্যাপে ওইখানে কথা বলে। আইডিটার প্রাইস খুবই সমূল্য ছিল এবং আইডিটার কালেকশন খুবই ভালো ছিল। তো উনি ওইখানে কথা বলতে থাকে এবং ওনার এমন কথা বলে বা এমন বিশ্বাস দেয় যে উনি আইডিটা নিতে বাধ্য থাকে। তো আইডিটার প্রাইস ছিল মাত্র 2500 টাকা এবং আইডিতে 9টা ইভোগান ম্যাক্স ছিল। 9টা ইভোগান মানে কি বুঝতে পারছেন? আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছেন 9টা ইভোগান মানে ম্যাক্স করতে কত টাকা খরচ হয়। তো ওনার হচ্ছে যখনই হচ্ছে বলছে আমাকে 1000 টাকা প্রথমে হচ্ছে ট্রাস্টে পেমেন্ট করা লাগবে, পেমেন্ট করলে হচ্ছে আপনার হচ্ছে আমি আইডি পুরা সব কিছু দিয়ে দিব, অ্যাক্সেস সব কিছু দিয়ে দিবে। তো ও হচ্ছে বিশ্বাসের সাথে 1000 টাকা পেমেন্ট করে এবং আইডির সব কিছু দিয়ে দেয় এবং ফাহিম ভাই অনেক বিশ্বাস করে ওনাকে। তো ওনার হচ্ছে নাম মেবি রবিউল ছিল। তো রবিউল ভাইয়ের থেকে আইডিটা নেয় এবং ফাহিম ভাই অনেক বিশ্বাস করে আইডিটা নেয়। তো ফার্স্ট হচ্ছে 1000 টাকা বিকাশ থেকে পেমেন্ট করে ফাহিম ভাই। তো পেমেন্ট করার পরে আইডি ওনার কাছে দেয় এবং আইডিটা ছিল হচ্ছে ফেসবুকে। তো দেওয়ার পরে উনি হচ্ছে আইডি পাওয়ার পরে সব কিছু মানে রিমুভ করার পরে নাম্বারটা রিমুভ করছিল না, মানে পাসওয়ার্ড রিমুভ করছে, ওর ফোন থেকে লগ আউট করছে। ফাহিম ভাই হচ্ছে মানে নতুন ফোন নিয়েছে, এখনও সিম মানে ওঠাই নাই, এটার জন্য ফাহিম ভাই কিন্তু এখনও হচ্ছে মানে নাম্বারটা হচ্ছে চেঞ্জ করি নাই। তো ভাবছে হচ্ছে কালকে সিম নেবে, নিয়ে নাম্বারটা চেঞ্জ করবে। তো খুবই ভালো কথা। এবং উনি হচ্ছে একটা দোকান থেকে পেমেন্ট করছিল, পরে আবার আইডি পাওয়ার পরে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দেয় বিকাশ থেকে। তো বিকাশ থেকে পেমেন্ট করার পরে সম্পূর্ণ টাকা দেওয়ার পরে ও কিন্তু আইডি নিয়ে আসে এবং হচ্ছে সেই আইডিতেই গেম প্লে করে এবং আমার সাথে 2-1টা ম্যাচ গেম প্লে করার পরে হঠাৎ করে রাত্রে মানে আইডি থেকে যাওয়ার পরে মানে রাত্রে ঘুমানোর জন্য আইডি থেকে বেরিয়ে যাওয়ার পরে তো হচ্ছে সকালে যখন আইডিতে লগ ইন করতে যায় তখন দেখে হচ্ছে মানে লগ ইন দেখাচ্ছে না, পাসওয়ার্ড দেখাচ্ছে, আর ফোন নাম্বারটা তো চেঞ্জ করছিল না, এটার জন্য সব থেকে বড় ভুল করছে। তো যেহেতু ফোন নাম্বার চেঞ্জ করি নাই, আইডিতে মানে পাসওয়ার্ডটা শুধু চেঞ্জ করছে, ও ফরগেট পাসওয়ার্ড দিয়ে ওর নাম্বারে কোড গিয়ে ভাই পুরো কিছু চেঞ্জ করে দিয়েছে এবং ফাহিম ভাইয়ের ফোন থেকে কিন্তু আইডিটা লগ আউট করে দিয়েছে। ফাহিম ভাই যখন লগ ইন করতে যায় আদারওয়াইজ তখন আর লগ ইন হয় না। তো ওনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে, তো মানুষ আসে না যে হচ্ছে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেয়, ফেসবুকে ব্লক করে দেয়, উনি কিন্তু হচ্ছে এইটা করে নাই, হোয়াটসঅ্যাপেও ব্লক করে নেয়, ফেসবুকেও ব্লক করে নেয়। তারপরে ওনাকে মেসেজ দিছে যে ভাইয়া আমি যে আপনার থেকে আইডিটা নিয়েছি সেই আইডিটা তো আমি লগ ইন করতে পারছি না। তো উনি সুন্দর করে অ্যান্সার দিচ্ছে, ভাইয়া যখনই আইডিটা সেল করে দিয়েছি আপনাকে দিয়ে দিছি তখন ওই আইডিটার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, প্লাস ওই আইডিটা আমার ফোনে বা হচ্ছে আমার পিসিতে কোথাও লগ ইন নাই।
তো তারপরে উনি হচ্ছে ভিডিও কল দেয়, দিয়ে হচ্ছে স্ক্রিন শেয়ার করে ওরা হচ্ছে ফোনে দেখায়, তারপরে এমনকি পিসিতেও ভিডিও কল দিয়ে দেখায় যে ভাইয়া দেখতে পারেন ওই ফেসবুক কিংবা আমার কাছে কোনোটাই নেই। তো আইডিটা নিল কে? আসলেও ব্যাপার এই মানে এত ভালো এত বিশ্বস্ত, তো আসলেও উনি কিন্তু সব কিছু দেখানোর পরে এইভাবে ও এখন কি করবে, মন মাইন্ডটা খুব একটা ভালো না, একটা স্টুডেন্ট, পাশাপাশি মনে করেন ছোট একটা জব করতো, তো করতে করতে কিছু টাকা জমায়, এইভাবে হচ্ছে নিজের খরচটা চালায়, প্লাস হচ্ছে এভাবে আর কি চলাফেরা করে। তো মোটামুটি এভাবে ওর হচ্ছে আস্তে আস্তে ফ্যামিলি থেকে জেনে যায় যে হচ্ছে ওর কোনো একটা কিছু হয়েছে বা ফোন টোন হারাই গেছে, মানে মন মাইন্ডটা খুব একটা ভালো না থাকলে তো বোঝা যায় যে কিছু একটা হয়েছে, বা হচ্ছে মন মাইন্ডটা খুব একটা ভালো না, যে কোনো একটা কারণবশত কোনো একটা কিছু হয়েছে। তো তারপরে ফ্যামিলি জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, তোমার মন খারাপ কেন, বা তুমি হচ্ছে এভাবে খাওয়া দাওয়া করতেছো না, মন মাইন্ড খুব একটা ভালো না, তোমার কি হয়েছে বাবা? তো ফাহিম কোনো কিচ্ছু বলে না, চুপচাপ কিন্তু হচ্ছে রুমের ভিতরে চলে যায়। রুমের ভিতরে গিয়ে মন মাইন্ড চুপচাপ, মানে কোনো কিছু কারোর সাথে কোথাও শেয়ার করে না, এমনকি উনি হচ্ছে কলেজে যায় না। তো কলেজ থেকে অনেক দিন যায় না, তো ওর অনেক ফ্রেন্ড আছে, ফোন দেয়, এমনকি অনেক ক্লোজ ফ্রেন্ড আছে, ও কিন্তু বাসায় ওকে দেখতে আসে। তো হচ্ছে ফাহিম কিন্তু অনেক ভালো ছেলে, ফাহিম কিন্তু কোনো স্মোক করে না, কোনো কিচ্ছু করে না। তো হঠাৎ করে আমাদের সাথে ওইভাবে যোগাযোগ নাই, কারণ ওর আইডিটা নেওয়ার পরে ও আর কি গেমেও আসে না। তো হঠাৎ করে এইভাবে কথা চলতে চলতে অনেক দিন চলে যায়। হঠাৎ করে এই তো হচ্ছে 17ই জুনে ও হচ্ছে গেমে আসে নতুন একটা আইডি নিয়ে। নতুন আরেকটা আইডি বলতে ওই সেই আইডিটাই ব্যাক করছে। কিভাবে করছে সব কিছু আস্তে আস্তে বলে। তো বলছে ভাই আমি যার থেকে আইডিটা কিনছিলাম সে হচ্ছে আমার আইডিটা নিয়েছিল আমার খুব কাছের একটা মানুষ। তো সেটাও বলছি, খুব কাছের মানুষটা কে? তো ওই যে ওর বন্ধু, খুব একটা কাছের একটা বন্ধু ছিল, নাম ছিল রাব্বি। তো ওই রাব্বি নিয়েছিল ওর আইডি। আর তারপরে রাব্বি কিন্তু নেওয়ার পরে কিন্তু আবার কলেজ ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড। তো রাব্বির বাসা কিন্তু অনেক দূরে। রাব্বি ওর সাথে দেখা করতে আসে, কি হয়েছে বন্ধু তোর? তো রাব্বি হঠাৎ করে রাব্বির ফোনটা নেয়, যেহেতু ওরা ক্লোজ ফ্রেন্ড। তো রাব্বির হচ্ছে নাস্তা করতে দেয়, বাসায় আসার পরে রাব্বির ফোন নিয়ে দেখে ও হচ্ছে ফেসবুক নাম্বার সব চেঞ্জ করছে, সব কিছু চেঞ্জ করে কিন্তু ফেসবুকে যে ওর দু একটা মানে ফ্রেন্ড ছিল, ও যখন মেসেঞ্জারে ঢোকে দেখে ওই একটা মেয়ে ফ্রেন্ড ছিল, ওর সাথে কথা বলছে। তখনই বুঝতে পারে যে হচ্ছে এটা তো আমার আইডি, কারণ এই ফ্রেন্ড তো আমার ছিল। পরে ভাবতেছে না ওর আইডি হইতে পারে, যে ওর ফ্রেন্ড হইতে পারে। তারপরে হচ্ছে ওই আইডি দিয়ে ফেসবুক দিয়ে যেই গেমটা লগ ইন করে না কেন, তখনই দেখতে পারে হচ্ছে যে ওর ফ্রি ফায়ার আইডি। তো রাব্বিকে কিচ্ছু বলে না ফাহিম হচ্ছে সঙ্গে সঙ্গে হচ্ছে রাব্বির সাথে কোনো কথা না বলে তো রাব্বিকে বাসায় রেখে আসার পরে একদিন হচ্ছে চা খাইতে মানে ইনভাইট করার পরে রাব্বি আর ফাহিম আসে। তো ফাহিম বলছে পৃথিবীতে মানুষকে খুব একটা গুরুত্ব এবং খুব একটা বিশ্বাস করা যাবে না। তো রাব্বি চোখের দিকে তাকাই বলে, কেন বন্ধু কি হয়েছে? বলছে সব থেকে বেশি ক্ষতি করে সে যাকে মানুষ অন্ধের মতো বিশ্বাস করে। তখন রাব্বি আস্তে আস্তে বুঝতে পারে, মনে হয় কোনো কিছু জেনে গিয়েছে, বা আমার ওই যে ওর আইডিটা আমি নিয়েছি এই ব্যাপারে হয়তো জেনে গেছে। তো রাব্বি বলছে না বন্ধু, মানুষের জন্য, কিন্তু জানি না তুমি কার উদ্দেশ্য করে বলছো। বলছে না, কার উদ্দেশ্য করে বলবো মানে? ফাহিম এত সুন্দর করে বলতেছে কথাগুলা যেন রাব্বি বুঝতে না পারে, আবার বন্ধুত্ব তো এভাবে কষ্টও দিতে পারে না। তো ফাহিম রাব্বিকে বলছে জীবনে মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার মনে করো ফোন এবং ফোনে থাকা অ্যাক্সেস ডিভাইস। তো রাব্বি বলছে কেন বন্ধু এইভাবে বলতেছো কেন, তোমার কি হয়েছে? তোমার আইডি পাইলে না সেটা নিয়ে ঠিক আছে, অনেক দিন হয়ে গেল, তো এখন কি হয়েছে বন্ধু বলো। বলছে ফাহিম চোরের 7 দিন, গেরস্তর 1 দিন। তারপরে ফাহিমের আর বুঝতে দেরি থাকে না এবং ফাহিম বলে সরি বন্ধু, ভুল হয়ে গিয়েছে। তো প্রথমে তো ওরা অনেক মানে ফাহিম অনেক সুন্দর করে বলে বন্ধু তোর যদি আইডিটা লাগতো তো তুই আমাকে বলতিস যে ভাই আমার তোর ফ্রি ফায়ার আইডিটা লাগবে, তুই আমাকে দে।
আমি কিন্তু নিঃসন্দেহে দিয়ে দিতাম। এই যে তুই আমার আইডিটা আমার ফোন থেকে নিয়ে নিলি বা হচ্ছে এইভাবে মানে আমার সাথে প্রতারণা কেন করলি ভাই? আমি তো তোকে অনেক বিশ্বাস করি, তোকে আমি বন্ধু ভাবি না, আমার নিজের ভাই ভাবি। আর নিজের ভাইয়ের মতো একটা কাজ করলি তুই। তোর সাথে আমার এতদিনের সম্পর্ক, ক্লাস 8 থেকে আজকে হচ্ছে 4 বছরের তোর সাথে আমার সম্পর্ক, এখন তুই আমার সাথে এমন ব্যবহার কেন করলি ভাই? তো রাব্বি অনেক মানে কান্না করে পরে ফাহিমের পা চেপে ধরে যে ভাই বন্ধু আমার ভুল হয়েছে, এই আইডিতে আমরা এখন থেকে দুইজনই খেলবো, আর আইডিটা নেওয়ার পরে আমি অনেক ডায়মন্ড টপ আপ করেছি, অনেক টাকা খরচ করেছি, তুই আমার আজকের মতো মাফ করে দে বন্ধু। তো ফাহিম ভাইয়ের আমি প্রথমে বলছি, ফাহিম ভাইয়ের মন মানসিকতা অনেক ভালো। উনি কিন্তু মানে কখনো কাউকে খারাপ চোখে দেখে না, কিন্তু একটু কষ্ট পাইছিল মানে ফাহিম ভাই রাব্বির কথাতে, যে মানে ভাবছিল যে হচ্ছে নিজের বন্ধু হয়ে কেন এই আইডিটা নিবে। তো ঠিক আছে ভাই, এসব নেক্সট টাইম আর করবি না, তোর সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে, এটার জন্যই কিন্তু আমি আজকে তোকে মাফ করে দিলাম। কিন্তু আজকে যদি আমাদের মানে ভালো সম্পর্ক না থাকতো, তুই যদি আমার ফ্রেন্ড না হতিস, সত্যি কথা আজকে আমি তোর সাথে সম্পর্ক তো রাখতাম না, এবং তোর সাথে খারাপ ব্যবহার করতাম, এমনকি তোর গায়েও হাত তুলতাম। তো রাব্বি মাপ টাপ চেয়ে নেয়, এবং ওই একই আইডিতে ওরা দুইজন গেম প্লে করতে করতে এখন আইডিটা কিন্তু কেনা ছিল 68 লেভেল থেকে, করতে করতে সে আইডিটা এখন 82 লেভেলে মানে চলে গেছে ওদের, মানে এক বছরে আর কি, মানে এক বছরে 72 লেভেলে, 82 বলতেছি, তো 72 লেভেলে চলে গেছে। তো ফাহিম আর রাব্বি বেশিরভাগ হচ্ছে ফাহিম গেম প্লে করে, আর রাব্বি তো মনে করেন হচ্ছে বেশি হচ্ছে সারাদিন গেম প্লে করে না, রাব্বির হচ্ছে নিজস্ব বাইক আছে, ও সবসময় বেশি হচ্ছে ভিডিও শট করে, এবং ওর টিকটক অ্যাকাউন্ট আছে, টিকটকে আপলোড করে। কিন্তু ফাহিম মানে খুব বেশি গেম প্লে করে, এবং ওই গেমের প্রতিও প্রচুর আসক্ত। তারপরে আমার সাথে কথা হয়, এবং আমি বলি ভাইয়া তোমার কি হয়েছিল, তুমি কেন গেমে আসো না? তো আমার আস্তে আস্তে বলে ভাইয়া পৃথিবীতে সব থেকে কাছের মানুষ হচ্ছে বাবা মায়ের পরে যদি কেউ হয়ে থাকে বন্ধু। আমি বলছি হ্যাঁ এটা তো অফকোর্স বন্ধু। তো উনি বলে এই বন্ধুই আমাকে ঠকাইছে। তো আমি বলছি কে নিছে এইভাবে? তো আস্তে আস্তে বলতে বলতে বলে এই রাব্বি আমার ছোটোবেলার ফ্রেন্ড, ও আমার সাথে এভাবে কেন প্রতারণা করলো। তো ঠিক আছে, তো বলি ভাইয়া বন্ধু তো ভুলে করতে পারে, এখন যদি তুমি এই ব্যাপারটাকে সিরিয়াস নাও তাহলে ব্যাপারটা অনেক দূর যাবে, আর তুমি যদি মাফ করে দাও তাহলে মনে করো বন্ধুত্বও থাকবে এবং হচ্ছে ইয়েও থাকবে। কিন্তু এখনকার জেনারেশনে এরকম কোনো নাই, কারোর সাথে যদি কেউ সামান্য মুখে কথা বলে তারপরও বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। কিন্তু ফাহিম ভাইয়া এমন একটা লোক, ওনার বন্ধুত্বর মানে ফ্রি ফায়ার জন্য ও বন্ধুত্ব নষ্ট করে নাই। তারপরে বন্ধুর ভুল করতেই পারে, কিন্তু দিন শেষে সে বন্ধু। এটার জন্য ফাহিম ভাইয়া কিন্তু রাব্বিকে মাফ করে দিয়েছে। আর ফাহিম ভাইয়া আসলে সত্যি অনেক একটা মন মানসিকতা নিয়ে চলে, যে কখনো আজ পর্যন্ত গেমে কারোর সাথে খারাপ ব্যবহার করে না, এবং ফাহিম ভাইয়া কিন্তু প্রচুর গেম প্লে করে। এটার জন্য উনি সবসময় মাস্টার 3-4 স্টারে থাকে, এমনকি গ্র্যান্ড মাস্টার 1-এ চলে যায়। মানে ফাহিম ভাইয়ের আইডিতে লেখা থাকবে FM ফাহিম, আপনারা চেক করতে পারেন। লেভেল হচ্ছে এখন 72 লেভেলে আছে, আপনারা চেক করতে পারেন, এবং আইডির কালেকশন দেখতে পারেন। ওল্ড কিছু বান্ডিল আছে, আর মোটামুটি 9টা ইভোগান ম্যাক্স আছে। তো ফাহিম ভাইয়া কিন্তু আসলে গেমে কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে না, আর বেশিরভাগ টাইমে উনি হচ্ছে মাইক বন্ধ করে রাখে। কিসের জন্য জানেন? যারা হচ্ছে গেম প্লে করে, যারা গেম প্লে করতে আসে তারা কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করে না, এবং তারা বেশিরভাগই হচ্ছে মাইক কিন্তু অন করে না। কোনো সময় ডাউন হয়ে গেলে বা পরিচিত কারোর সাথে গেম প্লে করলে ঠিক আছে ভাই রিভাইভটা দিয়ে, জাস্ট এতটুকুই বলে। আর যারা নিউ প্লেয়ার ওরা তো সবসময় মাইক খুলে রাখে, এবং ওদের ব্যবহার খুবই বিশ্রী। তো এইখান থেকে কি শিক্ষা পাইলেন গাইস? সবাই একটা করে কমেন্ট করবেন, যে এইখান থেকে ভাই আমি বুঝতে পারলাম যে হচ্ছে আসলেও যে মানুষ সবাই একটা ক্যাটাগরিতে থাকে না, সবার মন মানুষের একটা ক্যাটাগরিতে থাকে না। আজকে তার উদ্দেশ্যে কিছু কথা বলবো, যে ফাহিম ভাইয়ের জায়গায় যদি রাব্বি হইতো তাহলে না কখনোই ফাহিম ভাইয়ের সাথে সম্পর্ক রাখতো না, কারণ রাব্বির মন মানসিকতা একরকম, ফাহিম ভাইয়ের মন মানসিকতা একরকম। কিন্তু ওরা দুইজন ছোট থেকে অনেক ক্লোজ ফ্রেন্ড, এটার জন্য চাই নাই ফাহিম ভাইয়া যে সামান্য এই ফ্রি ফায়ার আইডির জন্য ওর সাথে আমার বন্ধুত্বটা নষ্ট হোক। তো এটার জন্যই আর কি ফাহিম ভাইয়া কিন্তু রাব্বির সাথে বন্ধুত্ব নষ্ট করে নাই। এমনকি এখনও ওই আইডিতে ওরা দুইজন গেম প্লে করে, যখন ফাহিম গেমে ঢোকে তখন রাব্বিকে নক দেয়, আর যখন রাব্বি গেমে ঢোকে তখন ফাহিম ভাইয়াকে নক দেয়। তো এইভাবে
ওরা কিন্তু কন্টিনিউ গেম প্লে করতে থাকে এবং গেম থেকে ব্যাক করলে ও বলে যে আমি এখন গেম থেকে ব্যাক করছি, তুমি খেলতে পারো। বা রাব্বি যখন গেম থেকে ব্যাক করে তখন ফাহিম ভাইয়াকে বলে, ফাহিম ভাই আমি এখন গেম থেকে ব্যাক করছি, তুমিও খেলতে পারো। তো এইভাবে ওদের চলতে থাকে এবং এখন পর্যন্ত ওদের বন্ধুত্ব কন্টিনিউ আছে। কিন্তু ফাহিমের থেকে রাব্বি ওই গেমে বেশি টপ আপ করে এবং লাস্ট পর্যন্ত কি হবে জানি না, কিন্তু ওদের খুবই একটা ভালো সম্পর্ক। আর ফাহিম ভাইয়া বেশিরভাগ হচ্ছে কারোর সাথে কিন্তু খেলে না, ওনার মন মানসিকতা বেশি হচ্ছে স্লো ম্যাচ খেলে থাকে। এবং আমি যখন গেমে ঢুকি তখন আমি যদি ইনভাইট দিই তো অ্যাড নেয়, উনি কিন্তু আমাকে খুব ইনভাইট কম দেয়। আর এটার জন্য আমি নিজে ওয়ার্ল্ডের কিছু প্লেয়ারের সাথে খেলে থাকি। তো যারা যারা আমার সাথে গেম প্লে করতে চাও অবশ্যই তোমাদের টিম ইউআইডি কোড কমেন্টে বলে যেও, আমি সবার সাথে গেম প্লে করব এবং সবাইকে নিয়ে গেম প্লে করব এবং সবার সাথে খেলবো। আমারও অনেক ইচ্ছা হয় আমার যারা সাবস্ক্রাইবার আছে আমি তাদের সাথে গেম প্লে করি এবং সবাইকে নিয়ে গেম প্লে করতে অনেক ভালো লাগে। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলবা। আর আমরা চাই যে ফাহিম এবং রাব্বির দুইজনের বন্ধুত্ব এক থাকুক, এটার জন্য সবাই একটা কমেন্ট করি। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত আমার ভিডিও দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন অল করে দিবেন। এবং দেখতে পারছেন গাইস আমার কাছে আছে AWM ভার্সেস MP5। তো আমি কিন্তু চাবো এই ম্যাচটা বুইয়া নিতে, কারণ হচ্ছে ম্যাচটা কিন্তু আর মাত্র একটা এনিমি আছে আর আমরা দুইটা ফ্রেন্ড। তো MP5 দিয়ে মেরে দিলাম।